বন্ধুরা, এই 50 ওয়াটের এলইডি বাল্বের লাইট এবং সার্কিট দুটোই খারাপ। আমি পিএফ নিয়েছি হচ্ছে 104J 400 ভোল্ট আর 4টে ডায়োড নম্বর 4007 আর একটা হাফ ওয়াট রেজিস্ট্যান্স নিয়েছি। রেজিস্ট্যান্স নম্বর হচ্ছে 560K। একটি অ্যালুমিনিয়ামের সিট নিয়েছি হিটসিং বানানোর জন্য। এই এলইডি বাল্বের ভিতর থেকে আমি 50 ওয়াটের যে এলইডি লাইটটি লাগানো আছে বাল্বের ভিতরে, সেই লাইটটি খুলব। এই 50 ওয়াটের এলইডি লাইটের যে লাইটগুলি খারাপ আছে সে লাইটগুলো আমি আগে থেকেই শর্ট করে নিয়েছি। মোটামুটি 5-6টা এই লাইটগুলি খারাপ আছে। 5-6টা যদি এলইডি লাইট শর্ট করা হয়, যদি 50 ওয়াট সার্কিট দিয়ে এই লাইটগুলি চালানো যায়, তাহলে কিন্তু লাইট 1 মিনিট টিকবে না। 1 মিনিটের ভিতরে কিন্তু যে কোনো লাইট ভালো আছে সে কোনো লাইটও কিন্তু কেটে যাবে। সেই জন্য এই সমস্ত সার্কিটগুলি বানিয়ে এই এলইডি লাইটগুলি কিন্তু আপনার খুব সহজে জ্বালাতে পারবেন এবং লংজিভিটিও হবে। অ্যালুমিনিয়ামের সিটের সাথে এবং এলইডি লাইটটি ভালো করে নাট এবং ওয়াশার দিয়ে ভালো করে টাইট করে দেব। ডায়োডের সাদা দিকটা প্লাস এবং কালো দিকটা মাইনাস, এবং আরেকটি ডায়োড নেব এই সাদা এবং সাদা মানে প্লাসে জড়িয়ে ঝালাই করে দেব। আর দুটো ডায়োড নেব, এটা কালোয় মানে মাইনাসে জড়িয়ে দেব। চারটে ডায়োড একসাথে জড়িয়ে দেব, জড়িয়ে দিয়ে সবগুলিতে ঝালাই করে দেব। ঝালাই হয়ে গেলে লেগগুলি কেটে দেব। ডায়োডের লেগগুলি কাটা হয়ে গেলে একটি পিএফ নেব। পিএফের নম্বর হচ্ছে 104J 400 ভোল্ট এবং একটি রেজিস্ট্যান্স নেব 560K হাফ ওয়াট। এই পিএফের সাথে এবং এই রেজিস্ট্যান্স সাথে ঝালাই করে দেব। ডায়োডের সাদা দিকটা প্লাস, কালো দিকটা মাইনাস। এই ডায়োডের প্লাস এবং ডায়োডের মাইনাস এই দুটো তার ডাইরেক্ট এলইডির প্লাস মাইনাসে যাবে। আর ডায়োড লাগাতে হবে এই অপোজিটে সাইডে, যেদিকে ডায়োডের প্লাস এবং মাইনাসে শর্ট হয়েছে সেদিকটা এই পিএফটি লাগাবো।
এলইডি লাইটের যে তারটি যাবে এই ডায়োডে প্লাস মাইনাস থেকে তারটি জুড়ে নেব। সাদা দিকটা প্লাস, কালো দিকটা মাইনাস। ডাইরেক্ট তারটি জুড়ব, একটি তার জুড়ব পিএফে এবং একটি তার জুড়ব ডায়োডে। তার জোড়া হয়ে গেলে টেস্টিং করব। বন্ধুরা দেখেন লাইটটি কিন্তু খুব সুন্দর জ্বলছে। আপনারা এই সার্কিটগুলি বানিয়ে এই কাটা লাইটগুলি কিন্তু জ্বালাতে পারবেন খুব ইজি। এই শর্ট করা লাইটগুলি কিন্তু এই লাইটটি যদি 50 ওয়াটের সার্কিট থেকে জ্বালানো যায় কিন্তু এই লাইট চলবে না। লাইট চলবে কিন্তু 10 মিনিট পর এই লাইটগুলি সব বাকি যে লাইটগুলো আছে সব লাইটগুলি কেটে যাবে। কিন্তু যখনই একটা লাইট কাটবে তখনই কিন্তু তার ভোল্টেজটি কিন্তু যে কোনো শর্ট করা হবে তার ভোল্টেজটি কিন্তু বেড়ে যাবে। সেই জন্য একসাথে যদি অনেকগুলো লাইট যদি কেটে যায় তাহলে কিন্তু লাইটটি টেকসই হবে না। আর এই সার্কিটগুলি যদি বানিয়ে আপনারা যদি চালান তাহলে কিন্তু চলবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।